জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য মূলত আজকের ভিডিওটা। জাহাঙ্গীরনগর বি ইউনিটে পরীক্ষা দিতে কি, কি লাগে? কেমন পরীক্ষা হয়? কত মার্কের পরীক্ষা? কত পেতে হয় চান্স পেতে? ইনশাআল্লাহ আজকে সবকিছু কভার করব এই ভিডিওটাতে। তোমরা দেখতে পাচ্ছ টাইটেল অল ইউ নিড টু নো অ্যাবাউট জাহাঙ্গীরনগর বি ইউনিট। ঠিক আছে? তোমরা জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকার মধ্যে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বাংলাদেশের প্রাচীনতম ইউনিভার্সিটি। ঠিক আছে? মানে ঢাকার মধ্যে। তো এখানে কিন্তু এটা পুরা স্বতন্ত্র পরিবেশ এবং ক্যাম্পাসটা অনেক সুন্দর ক্যাম্পাস, রিজার্ভড একটা ক্যাম্পাস। ঢাকা ইউনিভার্সিটির মতো গাড়ি ঘোড়া মাঝ দিয়ে চলে যায় না, এরকম না। ঠিক আছে? সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফ অনেক ভালো। ভার্সিটি হিসেবে অনেক ভালো। এই ভার্সিটির অ্যালামনাই অনেক স্ট্রং জায়গায় আছে। সো ওভারঅল কেমন ভার্সিটি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নাই আসলে। এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে যেহেতু আমাদের কথাবার্তা আজকে, তো বি ইউনিট নিয়ে আমরা দেখবো যে কি, কি সাবজেক্ট আছে। তোমরা মূলত যারা পরীক্ষা দিবা, তোমরা দেখতে পাবা দেখবা ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি, গভর্নমেন্ট অফ অ্যান্ড পলিটিক্স একটা সাবজেক্ট আছে। তারপরে জিওগ্রাফি, তারপরে দেখতে পাচ্ছ ইউআরপি বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং যে সাবজেক্ট আছে। তোমরা সোশ্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট যেমন দেখতে পাচ্ছ, তোমরা আর্টসের কিছু সাবজেক্টও কিন্তু দেখতে পাচ্ছ। এরকম মূলত সকল সাবজেক্ট মিলিয়ে আমাদের বি ইউনিটটা। ঠিক আছে? এখন বি ইউনিটের পরীক্ষাটা কিরকম হয়? বি ইউনিটে বাংলা থাকছে 20 মার্কের, ইংরেজি 20 মার্ক, সাধারণ গণিত বা এটা মূলত জেনারেল ম্যাথ। ঠিক আছে? জেনারেল ম্যাথ। এই জেনারেল ম্যাথ থাকবে 20 মার্কের, সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ 15 মার্ক, যৌক্তিক বিশ্লেষণ অর্থাৎ লজিক্যাল রিজনিং এখানে থাকছে 5 মার্কস। এটা অনেকটাই আইকিউ এর মতো, ম্যাথমেটিক্যাল না তবে আইকিউ এর মতো। ঠিক আছে? এবং টোটাল 80 মার্কস এর মধ্যে দেখো নেগেটিভ মার্ক কত করে? 0.20 করে। অর্থাৎ তোমার 5টা যদি কাটা যায় তোমার 1 মার্ক টোটাল নেগেটিভ মার্ক কাটা যাবে। এবং এক্সামের টাইম 55 মিনিটস। এই হলো এক্সামের বিবরণী। তারপরে দেখতে পাচ্ছ জিপিএ এর জন্য বরাদ্দ মার্ক আছে। তোমার জিপিএ এর প্রাপ্ত মার্ক কি করতে হবে? এই যে তুমি জিপিএ তে ধরো পেয়েছো কত? 5 পেয়েছো। হ্যাঁ, এই 5 1.5 দিয়ে গুণ হবে এবং এসএসসি জিপিএ 1.5 দিয়ে এবং এইচএসসি জিপিএও 2.5 দিয়ে গুণ হবে এবং যা হবে এইটা আপনার এক্সামে প্রাপ্ত নম্বরের সাথে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? সকল ইউনিটের জন্য ন্যূনতম পাস মার্ক 35% অর্থাৎ এট লিস্ট 35% মার্ক তোমাকে পেতেই হবে। তারপরে দেখো বেসিক কিছু রিকোয়ারমেন্ট। তোমার পরীক্ষা দেওয়ার জন্য কি, কি রিকোয়ারমেন্ট লাগবে? মানবিক বা বাণিজ্য বিভাগের থেকে যদি তুমি হয়ে থাকো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিতে তোমার ন্যূনতম এসএসসি ও এইচএসসি তে ৩ করে থাকা লাগবে। ঠিক আছে? এবং মোট কমপক্ষে ২ টা মিলায় ২ টাতে ৩ করে থাকলেও আবার হবে না। ২ টা মিলায় কিন্তু তোমার ৭.৫ এট লিস্ট থাকা লাগবে। ওকে? আর বিজ্ঞান থেকে তোমাকে আলাদা করে 3.50 থাকা লাগবে। কমপক্ষে ২ টা মিলায় 8 থাকতে হবে। আর এই লেভেলের জন্য কি বলা আছে? উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড বা সমমান থাকতে হবে তোমার। অথবা দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট ওয়াইজ আবার কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা প্রতি বছর চেঞ্জ হয়। ঠিক আছে? এটা তুমি আপাতত এভাবে না দেখলেও হবে। তবে দেখো ইকোনমিক্স পাওয়ার জন্য যেমন এট লিস্ট এইচএসসি তে তোমাকে এ লাগবে ইংরেজিতে আর ম্যাথে। ঠিক আছে? এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট আছে। এই পিডিএফটা তোমরা দেখলেই তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে তুমি সহজেই বুঝে ফেলবে। তারপর ইংরেজি ও সাধারণ জ্ঞানে দেখো অ্যাডমিশনে কিছু রিকোয়ারমেন্ট দেয় মাঝে এবং এইচএসসির উপরে কিছু রিকোয়ারমেন্ট দেয়। এটা কিন্তু আলাদা করে তুমি মিলিয়ে নিতে পারো। এবং যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ভালো প্রস্তুতি খুঁজছো, ঠিক আছে? যারা হয়তো প্রস্তুতি নিচ্ছ, সেকেন্ড টাইমার অনেকে আছো। কারণ ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথে তোমরা কিন্তু সেকেন্ড টাইমারে পরীক্ষা দিতে পারো না। সো ঢাকার মধ্যে একটা বড়সড় তোমাদের সুযোগ থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও কিন্তু ভালো একটা এক্সাম ব্যাচ পাচ্ছ না, নিজের প্রস্তুতিটা ঝালাই করার জায়গা পাচ্ছ না, আমাদের এক্সাম ব্যাচ কিন্তু এনরোলমেন্ট এখনো চলছে এবং এটা হইতে যাচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কম্বাইন্ড সেরা এক্সাম ব্যাচ। কেন বলছি? তার কারণ দেখো, সর্বমোট ১০০ টার কাছাকাছি এক্সাম, ঠিক আছে? বা তারও বেশি।
বাংলা এক্সাম তুমি ২০ টা, ইংরেজি ২০ টা, জিকে এক্সাম ২০ টা। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড যে জেনারেল ম্যাথ এবং আইকিউ, লজিক্যাল রিজনিং আছে, সেগুলোরও কিন্তু তুমি আলাদা, আলাদা করে তুমি এক্সাম পেয়ে যাচ্ছ ডেডিকেটেড টপিক ওয়াইজ এক্সাম। ঠিক আছে? তারপরে দেখো ভার্সিটি ওয়াইজ রাবি, জাবি এবং চবি ৩ টা ভার্সিটির আলাদা, আলাদা ডেডিকেটেড মডেল টেস্ট। সব কিন্তু গুলিয়ে খিচুড়ি পাকানো হয়নি এখানে। সব গোছানো একদম খুবই ডিসেন্ট স্ট্যান্ডার্ড একটা এক্সাম ব্যাচ। যদি এনরোল হতে চাও মাত্র ৳৮০০ য় তুমি ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের রাবি, চবি এবং জাবির যে কম্বাইন্ড এক্সাম ব্যাচটা আছে সমন্বিত সেটা। এবং সেকেন্ড টাইমার জন্য কিন্তু এটা আরো বড় একটা সুযোগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নিজের পড়াশোনাটা কন্টিনিউ করা। ওকে, তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও অথবা যোগাযোগ করো আমাদের অন্বেষণ ফেসবুক পেজে।